मथानि सामं ख्लाइथंनाबगै तृणमूल कांग्रेस हास्तिव काइसिनि हांकर खाका तांसिल त्रिपुरा प्रदेश हाबनगो कक्तमाथुनि बान्दाख्लाय अकंग्र शाखा एमपी सुस्मिता देव आसल प्रदेश हाबनगो फाइमानसेका त्रिपुरानि इनचार्ज राजीव बंदोपाध्याय एमपी सुस्मिता देव खबे कुबुनि आदमर बसाका त्रिपुराओ काइसार हांकर तंफानो मथानि सामं ख्लाइथंनाबगै काइसिनि हांकर ख्लाइजाका एबा खाजाका हांकर थंगै खरकसा ख्लायै कनभेनर ब चंगजाका सुस्मिता देव शाखा हांकरनि कनभेनर सालसिनी एबा सालचार जरा रिजागनाय हांकर कमिटि खानानि बागै आसामनि कक्तमाथुनि बान्दाबो राजीव बंदोपाध्याय शाखा काशिना नाहारमो मथानो खावै रागनानै ते विधानसभा चंबरिव बादायनायनि बागै तृणमूल कांग्रेस টিআর তঙ্গ রয়েছেন আপনারা অবগত যে কালকে আমাদের একটা এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ উইথ ফ্রন্টালস আর বিভিন্ন সেল নিয়ে আমরা করেছিলাম আমাদের হেড অফিসে এবং আমি বলবো যে বিভিন্ন জেলা থেকে আমাদের স্টেট এক্সিকিউটিভের মেম্বাররা যারা এসেছিলেন কালকে সবাই খুলে আমরা আলোচনা করেছি যে স্টেট কমিটি হওয়ার পরে বা যতদিন স্টিয়ারিং কমিটি ছিল বিভিন্ন জেলাতে কি ধরনের কাজকর্ম আমাদের অফিস বেয়ারাররা করেছেন বা আমাদের স্টিয়ারিং কমিটির মেম্বাররা করেছিলেন এবং আগামী কয়েক মাসই রয়েছে এখন বিধানসভা নির্বাচন 2023-তে সংগঠনটাকে আরো শক্তিশালী করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সবাই একমত ছিল যে ইমিডিয়েটলি আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে লাগে স্ট্রাকচার মানে কি যে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের কাউকে দায়িত্ব দিতে লাগে এবং সেটা হওয়ার পরে ব্লক লেভেলে কাউকে দায়িত্ব দিতে লাগে এবং ব্লকের পরে বুথ যেটা আমরা প্রথমেই যখন ত্রিপুরাতে কাজ শুরু করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ন্যাশনাল সেক্রেটারি ঘোষণা করেছিল যে তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করবে এবং তৃণমূল স্তর পর্যন্ত আমরা করব আমি অত্যন্ত খুশি যে আজকে দলের পক্ষ থেকে আমরা 12টা জেলার ডিস্ট্রিক্ট কনভিনার ঘোষণা করব এবং ফর দ্য সেক অফ ক্লারিফিকেশন আমি বলতে চাই যে অ্যাজ সাচ ত্রিপুরাতে 8 পলিটিক্যাল ডিস্ট্রিক্টস রয়েছে কিন্তু আমরা কাজ করার সুবিধার জন্য it is for the sake of convenience of the organization আমরা আপাতত এটাকে 12টা ডিস্ট্রিক্ট করেছি for the purposes of the organization এবং ডিস্ট্রিক্ট কনভিনারদের সুযোগ দেওয়া হবে 7 বা 8 দিনের মধ্যে ইমিডিয়েটলি ওরা ওদের কমিটিও তৈরি করবে এছাড়া ব্লকটা কিভাবে তৈরি করতে হয় সেটা ডিস্ট্রিক্ট কমিটির সবাইকে নিয়ে আলোচনা করে গ্রাসরুট লেভেল আমার মনে আছে যখন আমাদের একটা প্রেস মিট হয়েছিল আমরা একবার না বারবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সংগঠন কোনো হোটেলের এসি রুমে বসে বা হেড অফিসে বসে আমরা তৈরি করব না আমরা গ্রামে গঞ্জে ওয়ার্ডে গিয়ে সভা করে যারা তৃণমূল কংগ্রেসে নতুন যোগদান করেছেন বা যারা তৃণমূল কংগ্রেস আজকের থেকে না বহু বছর থেকে ত্রিপুরা রাজ্যতে করছে সবাইকে নিয়ে মিলে আমরা গ্রাসরুট লেভেলে সংগঠন তৈরি করব আমি এক এক করে ডিস্ট্রিক্টের নাম যেটা আমাদের আবার বলছি পলিটিক্যাল অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট নট দ্য পলিটিক্যাল ম্যাপ অফ ত্রিপুরা অর্গানাইজেশনে আমরা একটা লিস্ট রিলিজ করে দেব যে কোন ডিস্ট্রিক্টে কোন এমএলএ সিটটা এটা আফটার প্রেস মিট আমরা রিলিজ আমি 2 মাস কমিটি গঠন করার কথা বলিনি আমি বলেছি যে এই ডিস্ট্রিক্ট কনভিনাররা 7 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট কমিটি করবে এবং তারপরে আরো 7 দিনের মধ্যে ব্লক মানে এই মাসের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আর ব্লক তৈরি হবে এবং মোটামুটি তৈরি বলা যায় অনেক লিস্ট আগে থেকেই জমা পড়েছে যারা ব্লকে থাকবে আমি বলছি এই স্ট্রাকচারটা ডিস্ট্রিক্ট কমিটি ব্লক কনভিনার যারা বুথ আগামী দিনে করবে এই স্ট্রাকচারটা আগামী 2 মাস থাকবে আর আপনারা এটাও আশা করি বুঝবেন যে ইট ইজ আ অনগোয়িং প্রসেস অনেকের সঙ্গে আলোচনা চলছে শুধু স্টেট লেভেল না কিন্তু
গ্রাম লেভেলে, গ্রামের লেভেলে, ওয়ার্ডের লেভেলে অনেকে জয়েন করবে, ওদেরকেও জায়গা আমরা ডিস্ট্রিক্ট সহ যারা আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছে, আমার এখন বেটা সাংবাদিক বন্ধুরা, প্রথম ডিস্ট্রিক্ট কনভিনার নর্থ ত্রিপুরা বিমলনাথ মহাশয়, আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কনভিনার অঞ্জন চক্রবর্তী মহাশয়, আমাদের ধলাই কমলপুর ডিস্ট্রিক্ট কনভিনার হাসান চৌধুরী মহাশয়, আমাদের ধলাই আমবাসা ডিস্ট্রিক্ট কনভিনার চন্দন ঘোষ, আমাদের খোয়াই এর ডিস্ট্রিক্ট কনভিনার অশোক দাশগুপ্ত, ওয়েস্ট ত্রিপুরা সদর পীযুষ কান্তি দেবরায়, আমাদের ওয়েস্ট ত্রিপুরা গ্রামীণের সুনীল দেব মহাশয়, আমাদের সিপাহীজলা মানে বিশালগড় হারাধন দেবনাথ মহাশয়, আমাদের সিপাহীজলা সোনামুড়া হারাধন দেবনাথ সিপাহী সোনামুড়া হাবিল মিয়া, আমাদের গোমতী অমরপুর চঞ্চল দেব, সাউথ ত্রিপুরা বিলোনিয়া প্রশান্ত সেন এবং সাউথ ত্রিপুরা পিলা নরেন্দ্র লিয়ান। আপাতত আমরা এই 12টা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কনভিনার ঘোষণা করছি এবং এখানে এরকমও নাম রয়েছে যারা স্টেট কমিটিতে ছিলেন, কিন্তু তাদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কনভিনার বা ডিস্ট্রিক্ট লেভেলে অফিস বেয়ারার বা ডিস্ট্রিক্ট কমিটিতে বসাবার সিদ্ধান্ত নিয়েছি এবং সবাইকে অভিনন্দন। এইটা ডিস্ট্রিক্ট কনভিনার হয়েছে। আগামী দিনে আমরা যখন ব্লক তৈরি করে নেব, বুথ তৈরি করে নেব, 2 মাসের মধ্যে এটাকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করব। কারণ আমি মনে করি যে আমরা বলতে গেলে একদিক থেকে নতুন করে সংগঠন তৈরি করেছি, আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, বিশেষ করে আমাদের কর্মীরা যারা আজকে শহর এবং গ্রাম অঞ্চলে আছে। এবং আমি বলবো রাজীব দা আর আমি মিলে আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে আলোচনা করে এই নামগুলা ঠিক করেছি, কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে এই ডিসিশন গুলো নেওয়া সোজা হয়নি। কারণ প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা সমষ্টিতে আমরা দেখতে পেরেছি অনেকেই যোগ্য মানুষ ছিলেন। এরকম না যে একটা ডিস্ট্রিক্ট একজন থাকে ডিস্ট্রিক্ট কনভিনার হওয়ার যোগ্যতা যার মধ্যে রয়েছে, এরকম অনেকেই যোগ্য মানুষ ছিলেন। এবং আমরা আগামী দিনে চেষ্টা করব যে স্টেট কমিটিটা আমরা ঘোষণা করেছিলাম সেই স্টেট কমিটিটাকে রিভিউ করতে। কালকে স্টেট কমিটি মিটিং এ দুটো ব্যাপার উঠে এসেছে। অনেকে ফিল করেছে কিছু কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে ছিল, বা অনেকে কাজ করতে চাইছে, বা অনেকে আছে যে স্টেট কমিটি থাকা সত্ত্বেও হয়তো সময় দিতে পারেননি। এই পুরো ব্যাপারগুলো আমরা রিভিউ করে আমার বিশ্বাস যে আমরা নতুন মেম্বারদের অন্তর্ভুক্ত করতে পারবো স্টেট কমিটিতেও। আমাদের অভিভাবক হিসাবে অনেকেই রয়েছে, নতুন করে সাজেশন আসছে, অনেকে নতুন করে ইচ্ছা প্রকাশ করছে স্টেট কমিটিতে সদস্য হয়ে বা কোনো অফিস বেয়ার হয়ে কাজ করার, সেটাও আমরা ইতিমধ্যে করব। এবং আগামী দিনে এই 12টা জেলা এখন করা হয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় আমাদের এখনো সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আমরা যদি এটা রিঅর্গানাইজ করি বিধানসভার আগে, সেটাও আমরা প্রকাশ্যভাবে আলোচনা করে বা প্রেস মিট করে আমরা ঘোষণা করব। ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে ওনার মানে কি আছে অ্যাক্টিভিটিস, পার্টিতে কি ধরনের অ্যাক্টিভিটিস? দেখুন, এর আগের দিনও আমরা প্রেস কনফারেন্স করে একটা কথাই বলেছি যে সুবল ভৌমিককে শুধুমাত্র সভাপতির পদ থেকে অবরোধই দেওয়া হয়েছে, দল থেকে না। তিনি দলে ছিলেন, আজ অব্দি তিনি দলে আছেন, আমরা তার সাথে যোগাযোগও করি। সুতরাং উনি বর্তমানে একটু ওনার কোনো পারিবারিক কারণ থাকতে পারে, হয়তো ঠিক সময় মতো যখন উনি মনে করবেন যে দলের কাজে উনি আরো সক্রিয়ভাবে করবেন, উনি আসবেন, দলে তাকে স্বাগত, আমাদের কোথাও কোনো সমস্যা নেই। এই যে বলবো যে পরশুদিন যে পুনাম ঘোষ আসবেন, আপনি যেটা ওই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে উপনির্বাচনে রেজাল্ট খারাপ হলে মানে ওনাকে অবগত দেওয়া হয়েছে, কিন্তু পুনাম বাবু
আপনার সঙ্গে সহমত না। উনি বলছেন একটা প্রচার ছিল যে দল বদল হবে, এই প্রচারের উপর ভিত্তি করেই উনাকে এখান থেকে সরে দেওয়া হয়েছে। এটা উনি বলার একটা শক্ত একটা চেষ্টা করলেন। দেখুন, আমি যদি আমার প্রেস কনফারেন্সে খেয়াল করে থাকেন, কোথাও বলিনি যে উনি ব্যর্থ হয়েছেন বলে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন আবার নতুন করে আমাদেরকে কোনো কোনো জায়গায় রিস্টার্ট করতে হবে, নতুন ভাবে কাজ চালাতে হবে। সেখানে মনে হয়েছে যে আরো যোগ্য, দক্ষ, বিচক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে পারবেন এরকম একজন মানুষকে আমরা মাথার উপরে বসাবো। সুতরাং সেই কারণেই ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই কথাটি বলা হয়েছে। কিছুদিন আগে দেখেছেন আমাদের যত শাখা সংগঠন ছিল সেগুলো সমস্ত তাদের কমিটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। এইবার তৈরি করার পরে আমরা 1 মাস সময় দিয়েছিলাম যে তারা এন্টায়ার কমিটি ব্লক অব্দি রেডি করবে। সেই দিন এখনো আসেনি। আপনাদের ঠিক সময় মতো প্রত্যেক ব্লক কমিটি আমরা দিয়ে দেবো। বলুন। সভাপতির পদ থেকে আপনারা বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নতুন সভাপতি সেখানে নিযুক্ত করবেন। আজকের প্রেস মিটে আপনারা বলছেন বুথ স্তরে বা তৃণমূল স্তরে আপনারা আপনাদের সংগঠনকে বৃদ্ধি করার চেষ্টা করছেন। একেবারেই যে প্রদেশ স্তর রয়েছে যেখানে যিনি সর্বোচ্চ নেতৃত্ব থাকেন প্রদেশ সভাপতি, ওনাকে নিযুক্ত না করে আপনারা বুথ লেভেলে এর আগে তো তৃণমূল কংগ্রেস এখানে দেখিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো এর আগে সভাপতি নির্বাচন করেননি বা মনোনয়ন দেয়নি। এর আগেও তো তৃণমূল কংগ্রেস স্টেটের কনভেনার তৈরি করে, স্টেট কমিটি তৈরি করে, কনভেনার দিয়েই তারা কিন্তু সাফল্য লাভ করেছিল। তো এখন অব্দি নিশ্চিতভাবে আমি তো আবার বলেছি, ঠিক সময় আপনারা জানতে পারবেন আমাদের সভাপতি কে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দল একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে সুস্মিতা দেব মহাশয় আছেন, এখানে আমাদের সিনিয়র লিডাররা রয়েছেন, অনেক পুরনো নেতৃত্ব আছেন যারা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন, হয়তো যে কোনো কারণে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি। তারা সবাই মিলে এখন আসছেন তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য। সুতরাং আমাদের এখানে কনভেনার হয়ে চালালেও বা ইনচার্জরা চালালেও আপনারা জেনে রাখবেন তৃণমূল কংগ্রেসের ডে টু ডে কাজকর্মে কোথাও কোনো সমস্যা হবে না। আর ঠিক সময় আমরা সভাপতি দিয়ে দেবো। নতুন সভাপতি আসতে আরো কদিন আপনাদের লাগতে পারে। দেখি, আমি তো দাদা হস্ত বিশারদ নই আর ভবিষ্যৎ বাণীও বলতে পারি না। তবে আমি আবার বলছি আমার কথাটা একটু আপনারা ফলো করুন। দল চাইছেন এমন একজন ব্যক্তিকে যে সবাইকে নিয়ে চলতে পারবেন। আমাদের নিশ্চিতভাবে দল তার জন্য অলরেডি আমাদের যেখানে যেখানে যা অঙ্গক করা হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে যেভাবে মিটিং করার, আলোচনা করা হচ্ছে, সেটা নিশ্চিতভাবে দলের নিজের আভ্যন্তরীণ ব্যাপার। ঠিক সময় আমরা জানিয়ে দেবো, কিন্তু তার জন্য সংগঠনের কোথাও ক্ষতি হয়েছিল। আপনি এখন বললেন যে সবাইকে নিয়ে চলতে পারে এরকম একটা কথা বললেন, তাহলে কি সুবল বাবুর মধ্যে কি সে কমিটা ছিল সবাইকে নিয়ে চলার? শুনুন, ব্যক্তি বিশেষে আমি গতবারে বলেছি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলকে যেতে হয়। কখনো কখনো কোনো সিদ্ধান্ত ভুলও হতে পারে, আবার কখনো কখনো কোনো সিদ্ধান্ত সঠিকও হতে পারে। ঠিক আছে, সুবল বাবুর মধ্যে নিশ্চিতভাবে উনি সভাপতি ছিলেন, ভালোভাবে কাজও করেছেন, কিন্তু আরেকটু কোথাও দলের মনে হয়েছে যে সাংগঠনিক শ্রীবৃদ্ধি করতে গেলে আরেকটু বেশি যিনি দক্ষতার সঙ্গে দল পরিচালনা করতে পারবেন, সুচিন্তিত মতামত থাকবে, সবাইকে নিয়ে করতে পারবেন, সেরকম আমরা চেষ্টা করেছি। সেই জন্য দল চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিয়েছে এবং যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন সেরকম ব্যক্তি আগামী দিনে পাবেন। ওনার পাশাপাশি যে প্রকাশ দাস ওরাও ছিল, ওদেরকেও বর্তমানে দেখা যাচ্ছে না। দেখুন, প্রকাশ দাসের সাথে আমরা নিজেরা কথা বলেছি। উনি একটু অসুস্থ, আপনারা হয়তো অনেকে খেয়াল রেখেছেন কিনা জানেন না। উনি নিশ্চিতভাবে প্রকাশ দাস দলের সঙ্গেই আছেন, এখনো উনিও কোনো বিবৃতি দেননি আর দলও কোনো কিছু বলেনি। সুতরাং এরা দলের সাথেই রয়েছে। কিছু না কিছু পরিবর্তন, কোনো না কোনো নতুন জিনিস তারা অ্যাডপ্ট করে। আপনি আজকেও খেয়াল করবেন যে যারা এখানে রুলিং পার্টি তারাও এখনো নতুন করে মন্ডল কমিটি তৈরি করেছে, সেটা ঘোষণা করেছে কোথাও কোথাও। তো সুতরাং আমাদের কাজের দক্ষতা, যোগ্যতা অনুযায়ী, বিচক্ষণতা অনুযায়ী আমরাও নিশ্চিতভাবে সংগঠনকে শক্তপোক্ত করার জন্য প্রতি মুহূর্তে একটা চেঞ্জ আসতেই পারে। সুতরাং আমরা এখন ডিস্ট্রিক্টে তৈরি করেছি এবং গতকালকে আমরা বলে দিয়েছি একদম বুথ স্তর অব্দি আমরা যাবো। 7 দিনের মধ্যে আমাদের ব্লক কমিটি রেডি হবে। তারপর থেকে বুথে বুথে ঘোরা আমাদের নেতৃত্বের কাজ, যারা ইনচার্জ আছেন, যারা দায়িত্বে আছেন তারা যাবেন। সুতরাং আমাদের কাছে এখন মূল লক্ষ্য হচ্ছে সংগঠনটাকে তৈরি করা এবং নির্বাচন নিশ্চিতভাবে সবাই আমরা জানি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে, হয়তো ফেব্রুয়ারি মার্চে হবে।
সুতরাং আমরা তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত। আমাদের এরকম নয় যে আজকে আমরা তৈরি করেছি, আমাদের এইগুলো আগেও ছিল। এখন নতুন করে আমরা কোথাও কোথাও কোনো মানুষের জায়গায় একটা হয়তো কোথাও পরিবর্তন নিয়ে এসেছি, কোথাও আমরা যেমন আগে 8টা প্রশাসনিক জেলা আপনাদের কাছে, আমরা এটাকে 12টা করেছি, আগামী দিনে 14টা করবো। কারণ আমরা মনে করছি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের সংগঠন তৈরি করতে গেলে সাংগঠনিক ভাবে যেটুকু প্রয়োজন তার জন্য সেটা যখন তখন চলতে পারে। এটা নির্বাচনের আগেও কি আপনারা কোথাও কোনোদিনও দেখেননি যে নির্বাচনের আগেও কোনো সাংগঠনিক পরিবর্তন হয় না? সব রাজনৈতিক দলেই হয়। সুতরাং আমরা রাজনৈতিক ভাবে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে চাই বলে আমরা আমাদের একটা টার্গেট বেঁধে দিয়েছি। তার সাথে নির্বাচনের জন্য লড়াইয়ের জন্য আমরা বিগত দিনেও বলেছিলাম আমরা প্রস্তুত, এখনো প্রস্তুত আছি, আমাদের কর্মীদের মনোবল চাঙ্গা আছে। রাজীববাবু সেই ক্ষেত্রে আবার আমরা বলছি যে দেখুন, রাজনীতির নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক কৌশল। সেই কৌশল নিশ্চিতভাবে এত আগে সংবাদ মাধ্যমে বলা যায় না। আমাদের দরজা খোলা আছে। আমরা চাই যে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আমাদের দরজা খোলা আছে। যদি কেউ আমাদের সাথে এসে আলোচনা করেন নিশ্চিতভাবে আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে আমরা নিজেদের সংগঠনকে শক্তপোক্ত করতে চাই এবং এটাও তার সাথে আমরা জানাতে চাই যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এখানে তার শক্তি বৃদ্ধি করবে, বুথ স্তর অবধি আমরা তৈরি করব এবং তারপরে কি নির্বাচনের আগে বা পরে কি রাজনৈতিক কৌশল হবে সেটা নিশ্চিতভাবে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে বলার মতো না। সেটা আমাদের রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব তারা ঠিক করছে। আপনারা সবাই জানেন যে প্রশাসন থেকেও আমাদের কাছে দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমাদের বিভিন্ন পদাধিকারীরা এখানে অনেকে বসে আছে, তারা বিভিন্ন সময় যখনই প্রশাসন থেকে মিটিং ডেকেছেন উপস্থিত থেকেছেন। আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের যারা রাজনৈতিক আমাদের নেতা নেত্রীরা আছে তাদের সাথে আলোচনা হচ্ছে এবং ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস ভিলেজ কমিটির নির্বাচনে অংশগ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকার। এই উত্তরটা আমরা অনেকবার দিই, এর আগেও প্রেস কনফারেন্সে আপনি হাজির ছিলেন কিনা জানি না। আমরা এই উত্তরটা বারবার দিয়েছি যে আমরা অন্তত ভারতের জাতীয় কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল থেকে আমরা কোনো শিক্ষা নিতে চাই না। তার প্রথম কারণ হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, আজকে যদি বলেন আমি তো বলবো যারা এই কথা বলছে তারাই তো ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসার জন্য একজোট হয়েছিল। ওখানে তো একটা রামধনু জোট তৈরি হয়েছিল। সেই রামধনু জোটে জোটে যারা নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরা আছেন, সুপ্তভাবে বলতে পারেন, তারাও চেষ্টা করেছে কি করে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে হারানো যায়। সেই রামধনু জোটে যাদের কথা বলছেন তারাও ছিল। একটা জীবনের কোনদিন শুনেছেন যে বামপন্থীদের সাথে ভারতের জাতীয় কংগ্রেসের জোট? সেই বামপন্থীরা ভারতের জাতীয় কংগ্রেসের সাথে জোট বেঁধে সুপ্তভাবে চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গের ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে হারানো যায়। আর সারা আপনারা প্রমাণ দেখে নিন, শুধু ওই নির্বাচন নয়, যে বিগত যে আসানসোলের নির্বাচন হয়ে গেল, যে লোকসভা নির্বাচন হলো, সেখানেও আপনারা দেখুন যে বিজেপিকে হারাতে পারছে কে? তার নাম তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে এই এজেন্সি লাগিয়ে দেখুন সবাইকে জব্দ করা যায়, কিন্তু যাদের জব্দ করা যায় না তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তারা একদম সিদ্ধা উঁচু করে আজকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে। আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে বলে আজকে তৃণমূল কংগ্রেসের উপরে এত রকম বলতে পারেন, নানা রকম আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা নতুন করে কি বলবো। সুতরাং যা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি কেউ একমাত্র লড়াই করতে পারেন সেটা হচ্ছে জেনে রাখুন মমতা ব্যানার্জি। সুতরাং তাদের কাছ থেকে আমাদের এই দয়া করে এই শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। এবং আজকে ত্রিপুরার বুকেও আমরা বলে দিচ্ছি, আগামী দিনে জেনে রাখুন যদি ভারতীয় জনতা পার্টিকে কেউ শেষ করতে পারে, যদি তৃণমূল কংগ্রেস এই ত্রিপুরায় যদি গণতন্ত্র স্বাধীনতা উন্নয়ন যদি কেউ দিতে পারে সেটা মমতা ব্যানার্জি পারে।